ওকে, আজকে আমাদের 11 নম্বর ক্লাস। 11 নম্বর ক্লাসে আমরা শিখবো ভিলুকআপ। ভিলুকআপ কিভাবে করে তার আগে আমরা জেনে নিই যে ভিলুকআপ জিনিসটা কি বা কিভাবে কাজ করে, তার ক্যারেক্টারিস্টিক্সটা কি। ভিলুকআপ, লুকআপ শব্দের মানে আমরা বুঝি যে কোনো একটা কিছু খোঁজা বা আইডেন্টিফাই করা, যে সে কোথায় আছে বা তার এগেনস্টে কি আছে এরকম। ভি ভি এটা হচ্ছে ভার্টিক্যাল। হ্যাঁ, ভি লুকআপ মিনস হচ্ছে ভার্টিক্যাল লুকআপ। ভার্টিক্যালি হচ্ছে আমরা খুঁজে দেখবো যে আমাদের কোনো একটা ডাটা সে কোথায় আছে, তাকে আমরা আইডি দিয়ে বা নাম দিয়ে বা কোনো একটা স্পেসিফিক কোনো একটা কিছু দিয়ে খুঁজবো, খুঁজে দেখবো হচ্ছে সে কোথায় আছে। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। ভি লুকআপ। ওকে, হুম, ভিলুকাপের এখানে আমাদের কিছু প্যারামিটার আছে। ভিলুকাপের প্রথম প্যারামিটার হচ্ছে ভিলুকাপ ভ্যালু। আমরা যে জিনিসটা দিয়ে খুঁজবো সেই ভ্যালুটা দিতে হবে প্রথমে। তারপর আছে হচ্ছে টেবিল এরে, কলাম ইন্ডেক্স। তারপর হচ্ছে টেবিল এরে, মানে আমরা যেই টেবিলের মধ্যে এই ডাটাটা খুঁজতে যাচ্ছি সেই টেবিলটা। তারপর কলাম নাম্বার এবং হচ্ছে রেঞ্জ। ঠিক আছে। দেখেন ভিলুকাপের একটা মিনিং এখানে দেওয়া আছে, লুকস ফর এ ভ্যালু ইন দ্য লেফট মোস্ট কলাম। এই জিনিসটা মাথায় রাখবেন। লেফট মোস্ট কলাম, লেফট মোস্ট, লেফট মোস্ট মানে কি সর্ববামে। হ্যাঁ, তো কোন ভ্যালুটা করবে, যেটা সর্ব বামে আছে, সবচেয়ে বাম দিকে যেটা আছে কলামের টেবিলের মধ্যে, ওই কলামটাকে সে কি করবে, লুক আপ করবে। দেন রিটার্ন আ ভ্যালু ইন দ্য সেম রো ফ্রম এ কলাম ইউ স্পেসিফাইড। ধরেন এই যে এখানে একটা টেবিল দেওয়া আছে, হ্যাঁ, এই টেবিলটা আর মধ্যে সবচেয়ে বাম সাইডে যে কলামটা থাকবে, এই কলামটা থেকে সে খুঁজবে, এই কলামটা থেকে সে খুঁজবে। এবং যেটা খুঁজে পাবে, ধরেন আমি হচ্ছে 108 নাম্বার আইডিটার ডাটা খুঁজতেছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ধরেন তার আইডি 108 নাম্বার আইডি। এই আইডিটার ডাটা সে খুঁজবে, ডাটা সে খুঁজে এখানে পাইলো, এই 108 নাম্বার এখানে পাইলো। ঠিক আছে, এখানে পাওয়ার পর দ্য রিটার্নস ভ্যালু, কোন ভ্যালুটা রিটার্ন করবে, ইন দ্য সেম রো। মানে এই যদি এখানে পায়, এটা কয় নাম্বার রো, এটা হচ্ছে 3 নাম্বার রো, তাই না? 3 নাম্বার রো, এই 3 নাম্বার রো এর মধ্যে যে ডাটাটা পাইছে, এটার মধ্যে এই সেম রোতে যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো আমি হচ্ছে কি করতে পারবো, তার থেকে রিটার্ন নিতে পারবো। আমি চাইলে এখান থেকে লাস্ট নেম নিতে পারবো, চাইলে ফার্স্ট নেম নিতে পারবো, চাইলে তার টাইটেল নিতে পারবো, চাইলে তার বার্থ ডেট নিতে পারবো। ওই বার্থডে। লাস্ট নেম, ফার্স্ট নেম, টাইটেল এবং বার্থ ডেট নেওয়ার জন্য আমাকে তার কলাম নাম্বারটা তাকে আইডেন্টিফাই করে দিতে হচ্ছে কত নাম্বার কলাম। ঠিক আছে, সে কি 1 নাম্বার কলাম বা 2 নাম্বার কলামের ডাটা নেবো, না 3 নাম্বার কলামের ডাটা নেবো, নাকি 4 নাম্বার কলামের ডাটা নেবো, সেটাকে আমাকে তাকে আইডেন্টিফাই করে দিতে হবে। ওকে, হুম, তাহলে ধরেন আমি হচ্ছে এখানে একটা আইডি লিখি। আইডি নাম্বারটা হচ্ছে ধরেন 115। ঠিক আছে, এই যে 115 নম্বর আইডি লিখছি, এই আইডির আমি এখানে টাইটেলটা চাচ্ছি, তার বা ফার্স্ট নেম, তার ফার্স্ট নেমটা চাচ্ছি আমি এখানে। যে এখানে যে আইডিটা আমি লিখবো, ওই আইডির এগেনস্টে যে ফার্স্ট নেমটা আছে, ওই নেমটা হচ্ছে কি করবে, আমাকে সে রিটার্ন করে দিবে। এই জন্য আমরা ইকুয়াল দিয়ে ভি লুকআপ ইউজ করবো। লুকআপ, লুকআপ দিলে প্রথমে হচ্ছে লুকআপ ভ্যালু। এই যে আমরা আমাদের লুকআপ ভ্যালু, যেহেতু এটা দিয়ে আমরা খুঁজতেছি, এটা হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু। এই লুকআপ ভ্যালুটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপর কমা টেবিলের, এই লুকআপ ভ্যালুটা যে টেবিলের মধ্যে আছে ওই টেবিলটা আমরা সিলেক্ট করব। ঠিক আছে, টেবিল সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যেন যে ভ্যালুটা আপনারা দিয়ে খুঁজতেছেন ওই ভ্যালুর কলামটা হচ্ছে সর্ব বামে থাকে। মানে আইডি দিয়ে খুঁজতেছি, আইডিটা সবচেয়ে বামে থাকতে হবে। ঠিক আছে, অনেক সময় আইডির আগে এখানে সিরিয়াল নাম্বার থাকে, ওই সিরিয়াল নাম্বারটা আপনার স্কিপ করে আইডি থেকে সিলেক্ট করবেন যখন ভি লুকআপ ব্যবহার করবেন। আমরা ভি লুকআপ থেকেও আরো অ্যাডভান্স ফর্মুলা গুলো শিখবো। ঠিক আছে, ওকে। তাহলে টেবিল অ্যারেটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিলাম, তারপর কমা কলাম ইন্ডেক্স নাম্বার। হ্যাঁ, এখন আমি তো টেবিল সিলেক্ট করেছি, এখন কোন ডাটাটা চাচ্ছি আমি, ফার্স্ট নেম ডাটাটা চাচ্ছি। ফার্স্ট নেম। ঠিক আছে, তাহলে ফার্স্ট নেম ডাটাটা কত নম্বর কলামে আছে, ফার্স্ট নেম ডাটাটা কত নম্বর কলামে আছে তেরো দেখি। নম্বর। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তাই না?
আচ্ছা আমরা এখানে 3 নম্বর না, 1 নম্বর 2 নম্বর কলামে আছে। ওকে, 0 1 2, 0 1 2, 2 নম্বর কলামে আছে, আমরা 2 লিখলাম। 2 লিখে কমা প্রেস করলাম। কমা প্রেস করার পরে বলতেছে কি রেঞ্জ লুক আপ কি ধরনের রেঞ্জ চাচ্ছি, আপনার কি অ্যাপ্রক্সিমেট ম্যাচ চাচ্ছি নাকি এক্সাক্ট ম্যাচ চাচ্ছি? আমরা অলওয়েজ এক্সাক্ট ম্যাচটা দিব। ঠিক আছে, অলওয়েজ এক্সাক্ট ম্যাচটা দিব। দেন হচ্ছে ট্যাব প্রেস করে ব্রেকেট ক্লোজ করে এন্টার প্রেস করব, তাহলে আমাদের দেখেন চলে আসছে কি 115 নম্বরে। দেখি আমাদের কি ছিল, এই যে 115 নম্বরে 2 নম্বর কলাম দিছিলাম আমরা, তাই না? 2 নম্বর কলাম দিছিলাম, আমাদের 3 নম্বর কলাম হবে। আমাদের 3 নম্বর কলাম, 3 নম্বর কলামে হচ্ছে এই যে ব্রেইন, ফার্স্ট নেম হচ্ছে কি ব্রেইন। এখন যদি বলি না ফার্স্ট নেম না, আমি এখানে টাইটেলটা চাচ্ছি। টাইটেলের জন্য কি করবো, আমি জাস্ট কলাম নাম্বারটা চেঞ্জ করে দিব। কত নাম্বার কলাম দেবো? 4 নম্বর কলাম দিয়ে দিব। হচ্ছে 4 নম্বর কলাম। এই যে 4 নম্বর কলামে আমাদের কি আছে, সেলস ম্যানেজার। ঠিক আছে, এই যে 15 নম্বর আইডিতে সেলস ম্যানেজার। এখন ধরো আমি 105 নম্বর আইডিটা এখানে জাস্ট আইডিটা চেঞ্জ করে কত দেবো, 105। এই যে 105 নম্বর এসে কি বিপি অফ সেল, এই যে বিপি অফ সেল। ঠিক আছে, এখন ধরুন হচ্ছে আমি কি করব, তার এটা তো নিলাম হচ্ছে টাইটেল, টাইটেল। আর এখানে দিলাম হচ্ছে তার বার্থ ডেট নেব, বাট ডেট। সেম ফর্মুলা, ইকুয়াল ভি লুকআপ। ভি লুকআপের ভ্যালু কোনটা, ভ্যালু হচ্ছে আমাদের সেই আইডিটা। দেন কমা টেবিলের এই টেবিলটা আমি পুরোটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে কমা কলাম ইন্ডেক্স নাম্বার, কত নম্বর কলামে আছে বার্থ অফ ডেট, 1 2 3 4 5 নাম্বার। ওকে দিলাম হচ্ছে আমরা 5। 5 কমা, এখান থেকে কি হবে অ্যাপ্রক্সিমেট ম্যাচ। ঠিক আছে, অথবা এই যে ফলস লেখা না, ফলসের পরিবর্তে আমি হচ্ছে 0 দিতে পারবো। কি দিতে পারবো, 0 দিতে পারবো। ঠিক আছে, দেন এন্টার। এই যে আমাদের আইডি নাম্বার, ডেট অফ বার্থ চলে আসছে এরকম ফরম্যাটে। তাহলে এরকম ফরম্যাটে এটা তো আসলে ডেট অফ বার্থ হলো না, হলো? তাহলে ডেট অফ বার্থটাকে আমাদের এই নাম্বার থেকে ডেট অফ না, বার্থে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, আমাদের হোম থেকে এসে এই জেনারেলটা আছে না নাম্বার ফরম্যাট, এটাকে আমাদের কি করে দিতে হবে, ডেট করে দিতে হবে। ডেট করে দিলে এই যে আমাদের ডেটটা নিয়ে নিছে 2/19/1952। এই যে 2/19/1952। ঠিক আছে, বুঝতে 52। পারছি। ওই জিরো Press করি। ফলস কেটে আবার জিরো দিলেন কে এটা? এটা ফলস কেট আপনি 0 দিতে পারবেন কাজের সুবিধার্থে, আপনি চাইলে ফলস দিলেও কোনো সমস্যা নাই। ইকুয়াল ভি লুকআপ, মুরব্বি। কিসের জন্য? লুকআপ ভ্যালু কমা টেবিলের, হ্যাঁ ভাই। তারপর কমা কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমাদের 5, তারপর কমা, তারপর হচ্ছে ফলস, দেন এন্টার। ঠিক আছে, একই রেজাল্ট মুরব্বি। আসবে। ফলসের এখানে ফলসের পরিবর্তে হ্যাঁ 0 হ্যাঁ, দেওয়ার বুঝতে উদ্দেশ্য পেরেছি। একটাই, যাতে আমাদের ফর্মুলাটা আমরা আরো কম সময়ের মধ্যে লিখতে পারি। আমরা কি পরের স্লাইডে যাব? এটা না, এই অ্যাটেন্ডেন্স সরাও, না, অ্যাটেন্ডেন্স এটা সরাও। বুঝতে কিন্তু প্রথম থেকে বলেন আবার, সেকেন্ড ভার্স ছিল না তো প্রথমে। আর একবার একটু রিভিউ দিয়ে দাও। ওকে, আচ্ছা আমরা এখানে দেখতেছিলাম হচ্ছে ভিলুকাপ। ঠিক আছে, ভিলুকাপ কি এই কাজ যে করবে, ক্লাস ক্লাস ভিলুকাপের কাজ করতে হচ্ছে কোনো একটা নাম্বার বা কোনো একটা আইডি দিয়ে কোনো একটা ডাটা খোঁজা। যেমন ধরুন হচ্ছে আমাদের আইডি দিয়ে হচ্ছে আমরা আমাদের একটা ডাটাবেজ আছে, ওই ডাটাবেজের মধ্যে আমাদের আইডি, নাম, জব টাইটেল ইত্যাদি ইনফরমেশন গুলো দেওয়া আছে এই যেরকম। তো এখান থেকে হচ্ছে আমরা এই আইডি দিয়ে হচ্ছে লাস্ট নেম, ফার্স্ট নেম, টাইটেল, বার্থ ডেট, এরকম যে কোনো একটা ফিল্ড বা আমরা হচ্ছে নিয়ে আসবো, লুক আপ করে নিয়ে আসবো। ওই জন্য আমরা ভি লুকআপ ফর্মুলাটা ব্যবহার করব। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমি কিছু আইডি লিখলাম একটা। এই যে আইডির জন্য আমরা একটা করে রাখছি। আমি এখানে একটু কালার করে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। এই যে আমরা এখানে আইডির জন্য একটা গোল রাখছি। এখানে আমরা যে আইডিটা দিব ওই আইডির এগেনস্টে তার টাইটেল কি এবং তার ডেট অফ বার্থ কি, এই জিনিসটা হচ্ছে আমরা খুঁজে নিয়ে আসবো। ঠিক আছে, ধরেন আমি এখানে হচ্ছে 120 নম্বর আইডিটা দিলাম। দেওয়ার পর টাইটেলের এখানে আমরা টাইটেলটা নিয়ে আসবো ভিলুকআপ দিয়ে, ইকুয়াল ভিলুকআপ। ভিলুকআপ দেওয়ার পর প্রথমে বলতেছে লুকআপ ভ্যালু।
আমরা যে খুঁজবো তার কোন ভ্যালুটা দিয়ে খুঁজবো, আমরা হচ্ছে যে এখানে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা দিয়ে খুঁজবো। এখন কমা দিলাম, তারপর টেবিলের এই ভ্যালুটা কোন টেবিলের মধ্যে আছে, আমাদের এই টেবিলের মধ্যে আছে। যখন টেবিল সিলেক্ট করব তখন অবশ্যই খেয়াল রাখবো যেন আইডি নাম্বার বা যেটা লুকআপ ভ্যালু, ওই লুকআপ ভ্যালুটা টেবিলের সর্ববামে থাকে, লেফট মোস্ট থাকে। এই যে আমাদের এখানে লেখা আছে লুকস ফর ভ্যালু ইন দা লেফট মোস্ট কলাম ইন এ টেবিলের মধ্যে সবচেয়ে বামে যে কলামটা থাকবে ওই কলামটা থেকে কি কি করবে, সে লুক আপ করবে, লুকস করবে, দেখবে। তারপর কমা দিলাম, কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে এই যে আমি ভ্যালুটা দিয়ে খুঁজতেছি, খোঁজার পর পাইছি, হ্যাঁ, ধরেন 120 এই যে এখানে আমি পাইছি। পাওয়ার পর আমি কোন কলামে ডাটাটা চাচ্ছি, আমি টাইটেল চাচ্ছি, টাইটেলটা হচ্ছে এই যে এখানে আমাদের এই কলামটা হচ্ছে কত নাম্বার আছে আমাদের টেবিলে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার কলাম আছে। সো আমরা হচ্ছে 4 নাম্বার কলামটাকে আইডেন্টিফাই করে দেব। তারপর কমা, কমা দেওয়ার পর আমরা কি ধরনের ম্যাচ চাচ্ছি, অ্যাপ্রক্সিমেট ম্যাচ নাকি এক্সাক্ট ম্যাচ। আমরা হচ্ছে এক্সাক্ট ম্যাচ চাচ্ছি, এই জন্য হচ্ছে ফলসের এখানে এসে আমরা ট্যাব বাটনে প্রেস করলে আমাদের ফলস নিয়ে নিবে। তারপর ব্রেকেটটা ক্লোজ করে এন্টার প্রেস করলে আমাদের এই যে জব টাইটেলটা চলে আসছে। এই যে 120 যে আইডিটা, এই আইডির এগেনস্টে সে হচ্ছে কি সেলস রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে, তার টাইটেলটা চলে আসছে। এখন তার বার্থডেটটা যদি আমরা নিতে চাই, ঠিক সেম ফর্মুলা, ইকুয়াল ভিলুকআপ, লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের আইডি, কমা টেবিল অ্যারে। এই যে আমাদের টেবিল অ্যারেটা আমরা পুরো টেবিলটা সিলেক্ট করে দিলাম। তারপর কমা, কলাম ইন্ডেক্স নাম্বার সে কত নাম্বার আছে, 1 2 3 4 5 নাম্বারে, ঠিক আছে। তারপর দিলাম কমা, ফলস এন্ড ব্রেকেট ক্লোজ, এন্টার, ঠিক আছে। এই হয়ে গেছে, ডেট অফ বার্থও চেঞ্জ হয়ে গেছে। এখন কত হচ্ছে ভিলুকআপটা আমরা কেন ইউজ করব বা কোথায় ইউজ করব। আমাদের কাছে যদি অনেক বড় ডাটা থাকে, সেই ডাটা থেকে কারো স্পেসিফিক কারো আইডি দিয়ে কোনো ইনফরমেশন বের করে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে আমরা এই ভিলুকআপ ফর্মুলাটা ব্যবহার করতে পারি। চাকরির ক্ষেত্রে, জবের ক্ষেত্রে সাধারণত ম্যাক্সিমামই জায়গায় ভিলুকআপ ফর্মুলাটা খুব বেশি কোশ্চেনে এসে থাকে, ঠিক আছে। আপনারা কি বুঝতে পারছেন ভিলুকআপ ফর্মুলাটা? হুম। ওকে, ভিলুকআপের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? না। ভিডিওটা দেখলে পর কেন ইউজ করব বা কোথায় ইউজ করব। আমাদের কাছে যদি অনেক বড় ডাটা থাকে, সেই ডাটা থেকে কারো স্পেসিফিক কারো আইডি দিয়ে কোনো ইনফরমেশন বের করে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে আমরা এই ভিলুকআপ ফর্মুলাটা ব্যবহার করতে পারি। চাকরির ক্ষেত্রে, জবের ক্ষেত্রে সাধারণত ম্যাক্সিমামই জায়গায় ভিলুকআপ ফর্মুলাটা খুব বেশি কোশ্চেনে এসে থাকে, ঠিক আছে। আপনারা কি বুঝতে পারছেন ভিলুকআপ ফর্মুলাটা? হুম। ওকে, ভিলুকআপের মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? না। ভিডিওটা দেখলে পর তারপরে আর যদি প্রশ্ন থাকে কালকে কোন মানে এই ওকে, পর্যন্ত ঠিক আছে, বুঝতে পারছি। ওকে ইনশাআল্লাহ। তাহলে আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমরা একটু অ্যাডভান্স কোন একটা কিছু শিখি। অ্যাডভান্স কি, অ্যাডভান্স বলতে আমরা তো এখন ভিলুকআপ দেখলাম, তাই না। ভিলুকআপ কি করে, টেবিল সিলেক্ট করলে একটা লুকআপ ভ্যালু থাকবে, লুকআপ ভ্যালু থেকে একটা টেবিল থাকবে, ওই টেবিল থেকে লুকআপ ভ্যালু অনুযায়ী একটা ডাটা খুঁজে সে হচ্ছে আমাকে একটা রিটার্ন দিবে, তাই না। এই সেম প্রসেসটার আরেকটু অ্যাডভান্স ফর্মুলা আছে, যেটাকে আমরা কি নামে চিনি, সেটাকে হচ্ছে ইন্ডেক্স এন্ড ম্যাচ নামে চিনি। দুইটা ফর্মুলার একটা কম্বিনেশন। তাহলে ইন্ডেক্স কি আর ম্যাচ কি, হ্যাঁ। তাহলে আমরা প্রথমে জানি আগে ম্যাচ জিনিসটা কি, ম্যাচ ফর্মুলাটা আসলে কিভাবে কাজ করে, হ্যাঁ। ম্যাচের কাজটা কি, ম্যাচ কি করতেছে, রিটার্ন দ্য রিলেটিভ পজিশন অফ অ্যান আইটেম ইন এ অ্যারে দ্যাট ম্যাচ এ স্পেসিফাইড ভ্যালু ইন এ স্পেসিফিক অর্ডার। আপনার একটা পজিশন সে দিবে, কিসের পজিশন দিবে, ধরেন আপনার যে কলাম আছে বা যেই লুকআপ ভ্যালুটা, ওই লুকআপ ভ্যালুটা কোন পজিশন আছে সেই জিনিসটা সে আমাকে কি করবে, রিটার্ন করবে ম্যাচে। ধরেন আমি হচ্ছে এই যে বানানা খুঁজতেছি, সে বানানাটা কত নম্বর পজিশন আছে, মানে কত নম্বর রোতে আছে, সেই জিনিসটা আমাকে সে দিবে। ধরেন এখানে 1 2 3 নাম্বারে আছে হচ্ছে বানানা, 1 নাম্বারে অ্যাপেল, 2 নাম্বারে হচ্ছে অরেঞ্জ, 3 নাম্বার হচ্ছে বানানা, 4 নাম্বার হচ্ছে পেয়ার্স। তো এই 3 নাম্বারে যে বানানা আছে সেই জিনিসটাকে খোঁজার জন্য আমাকে হচ্ছে ম্যাচ ফর্মুলাটা আমরা ব্যবহার করি। যে কোনো একটা জিনিস বা কোনো একটা আইডি, কোনো একটা ভ্যালু কোন পজিশনে আছে তার পজিশনটা বের করার জন্য হচ্ছে ম্যাচ ফর্মুলাটা ব্যবহার করে।
ম্যাচ ফর্মুলার মধ্যে কি কি ক্রাইটেরিয়া? একটা হচ্ছে লুকআপ ভ্যালু, যেটা আমরা আগে দেখে এসেছি। লুকআপ ভ্যালুর কাজ কি? লুকআপ ভ্যালুর কাজ হচ্ছে যেই ভ্যালুটা দিয়ে আমরা খুঁজবো। আরেকটা হচ্ছে লুকআপ অ্যারে, যেই জায়গাটা বা যে টেবিলটার মধ্যে আমরা খুঁজবো সেটা হচ্ছে অ্যারে। আরেকটা আছে হচ্ছে ম্যাচ টাইপ। ম্যাচ টাইপ কি? আমরা দেখি ফর্মুলার মধ্যে ঢুকলে আমরা দেখতে পাবো ম্যাচ টাইপ কি। ধরেন আমরা এখানে অ্যাপেল ছিল, তো আমরা হচ্ছে এখানে অ্যাপেল লিখি ইকুয়াল ম্যাচ, MATCH। ম্যাচ হচ্ছে কি? লুকআপ ভ্যালু। প্রথমে হচ্ছে কি? লুকআপ ভ্যালু। ধরেন লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের এই জায়গাটা, এখানে আমরা যেটা দিব ওইটাই হচ্ছে সে কি করবে, আমাদেরকে খুঁজে দেবে। তারপর কমা লুকআপ অ্যারে, আমরা হচ্ছে সেই অ্যারেটাকে সিলেক্ট করে দিলাম। শুধু এতটুকু অ্যারে সিলেক্ট করে দিলেই হবে, কারণ যেহেতু আমরা শুধু অ্যাপেলটা সিলেক্ট শুধু এই প্রোডাক্ট আইডিটাই কি করতেছি, খুঁজতেছি যে সে কত নাম্বার পজিশনে আছে, শুধুমাত্র তার এরিয়াটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপর কমা, এখানে হচ্ছে ম্যাচ টাইপ, কি কি ধরনের ম্যাচ হতে পারে? একটা হচ্ছে লেস দেন, একটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, আর একটা হচ্ছে গ্রেটার দেন। ধরেন আপনি এখানে বানানা অ্যাপেল এই ধরনের প্রোডাক্ট না, আপনার এখানে নাম্বার আছে, হ্যাঁ। ধরেন হচ্ছে আমরা সে ফর 40, 50, 100 এরকম নাম্বার আছে, ঠিক আছে। তাইলে যদি আপনি লেস দেন দেন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখানে প্রোডাক্টের নিচে আমরা হচ্ছে একটা ঘর নিলাম, এই ঘরের মধ্যে যেটা লিখবো সেটা হচ্ছে সে কি করবে, আমাদেরকে তার পজিশনটা সে আমাদেরকে জানাবে। লুকআপ এরে আমরা দিলাম হচ্ছে সাপোজ এই অ্যাসেন্ডিং, এই যেটা, ঠিক আছে। এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোর মধ্যে আমরা খুঁজবো সে কত নাম্বারে আছে। দেন হচ্ছে লেস দেন দিলাম, আমরা প্রথমে কি দিলাম? লেস দেন। প্রথমে দিলাম হচ্ছে লেস দেন 1, ঠিক আছে। দেন এন্টার প্রেস করলাম। এখানে নট অ্যাপ্লিকেবল আসতেছে কেন? কারণ আমার এখানে কোনো ডাটা নাই। ধরেন এখন দিলাম হচ্ছে আমি 40। 40 কত নাম্বার আছে? 3 নাম্বার আছে। ওকে, ডান। কিন্তু যদি আমি এখানে 39 দিই, তাহলে সে কত নম্বরে দেখাইতেছে? 2 নম্বরে দেখাইতেছে। কেন 2 নম্বর দেখাইতেছে? এনে তো 39 আমাদের নাই, আছে নাই। তারপর সে কি করতেছে? পজিশন দেখাচ্ছে 2 নাম্বার। কেন? কারণ ওই যে আমরা দিয়েছিলাম কি লেস দেন, মানে এখানে যেই মানটা আছে বা ভ্যালুটা আছে, এই ভ্যালুটার নিচে যেই কোনো ভ্যালু থাকুক না কেন, ওইটাকে সে কি করবে, ধরে সর্বনিম্ন যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটাকে ধরে সে হচ্ছে আমাকে রিটার্ন করে দেবে। ধরেন এই ভ্যালুটা আমি 40 থেকে বেশি করে দিলাম, 39 থেকে বেশি, 40 থেকে বেশি করে দিলাম না, 42 করে দিলাম। তাহলে কি হবে? তাহলে কিন্তু সেটা চলে যায়, কোথাও চলে যাবে, একে চলে যাবে, মানে 35-এ চলে যাবে। কেন? কারণ আমাদের এখানে ভ্যালু ছিল কত, যে এই 39 থেকে যদি নিচে যেটা থাকে ওইটা আমাকে দিবে, যদি 39 সে না পায়, ঠিক আছে। কিন্তু যখন আমি লেস দেনের জায়গায় এক্সাক্ট ম্যাচ দেব, লেস দেনের জায়গায় দেখেন, লেস দেনের জায়গায় এক্সাক্ট ম্যাচ দেব। এক্সাক্ট ম্যাচ দিলে কি হবে? যদি মিলে তাইলেই হচ্ছে আমাকে সে রেজাল্ট দিবে, আদারওয়াইজ সে কোনো আমাকে রেজাল্ট দিবে না। যদি না মিলে আমাকে সে রেজাল্ট রেজাল্ট দিবে না। দিবে না। দেখেন মিলে নাই দেখে সে আমাকে কি করছে, রেজাল্ট দেয় নাই। কিন্তু যখন সে মিলবে তখন হচ্ছে সে কি করবে, আমাকে রেজাল্ট দিবে, আদারওয়াইজ সে কি করবে না, আমাকে কোনো রেজাল্ট দিবে না, ঠিক আছে। এখন সেটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, শুধুমাত্র মিললেই সে আমাকে কি করবে, রেজাল্ট দিবে। আদারওয়াইজ আমাদের কোনো রেজাল্টের দরকার নেই। আদারওয়াইজ হচ্ছে আমরা ওই ইফ এরর ওই ফাংশন গুলো ব্যবহার করব। যখন আমরা কম্বাইন অনেকগুলো ফর্মুলা একসাথে করার চেষ্টা করব, তখন হচ্ছে জিনিসগুলো আমরা নিয়ে প্র্যাকটিস করব, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা এক্সাক্ট ম্যাচ দিয়ে দিব। এক্সাক্ট ম্যাচ দিয়ে যেটা আসবে ওইটাই, যদি না আসে তাহলে হচ্ছে নট অ্যাপ্লিকেবল বা ইরর চলে আসবে। তখন এখানে হচ্ছে আমরা ইফ ইরর ফর্মুলাটা ব্যবহার করব, ইরর হ্যান্ডলার, যেটা আমরা ইফ ইরর শিখছিলাম না, যে যদি ইরর আসে তাহলে কি আসবে, যে আমরা এটার আগে ইফ ইরর ফর্মুলাটা বসাই দিলাম। ইফ ইরর লাস্টে এসে হচ্ছে কমা দিয়ে এখানে কি দিয়ে দিব, যদি এরর আসে আমরা দেব নট ফাউন্ড, অথবা যেটা আমাদের আহ ভালো মনে হয় বা যেটা আমাদের বুঝতে সুবিধা হয় কাজের ক্ষেত্রে আমরা ওই লেখাটাই দেব। তাহলে যেখানে নট ফাউন্ড চলে আসছে, কিন্তু যখন আমাদের কোনো মিল থাকবে তখন হচ্ছে ওইটার রেজাল্টটা আমাদের শো করবে, ঠিক আছে। যদি মিল না থাকে তাহলে কোনো রেজাল্ট শো করবে না, ঠিক আছে। হুম। আচ্ছা, তাইলে ম্যাচের কাজ কি কি বুঝলাম? ম্যাচ কি কাজ করে? ম্যাচ কাজ করে হচ্ছে আমাদের ওই যে ভ্যালুটা আছে, ওই ভ্যালুটা কত নম্বরে আছে সেটা কি করে আইডেন্টিফাই করে। দেখ এবার অ্যাপেলেরটার মধ্যে আসি। অ্যাপেলের লুকআপ ভ্যালু হচ্ছে এটা, কমা লুকআপ এরে হচ্ছে আমাদের এই যে অ্যাপেল, কমা
আমরা হচ্ছে এক্সাক্ট ম্যাচ নিব, দেন ব্রেকেট দিয়ে এন্টার প্রেস করব। অ্যাপেল কত নম্বরে আছে? 1 নম্বরে আছে। এখন অ্যাপেল চেঞ্জ করে আমরা হচ্ছে কি দিব, বানানা দিই। বানা বানানা, এখন বানানা কত নম্বরে আছে? 3 নম্বরে আছে। তাহলে আমরা বুঝলাম কি ম্যাথস কি কাজ করতেছে, ম্যাথস হচ্ছে আহ কোন একটা ভ্যালুকে খুঁজে বের করতে আমাদেরকে কি করতেছে, হেল্প করতেছে যে সে কত নাম্বার রো এর মধ্যে আছে, তার পজিশনটা কত। ঠিক আছে, ওকে। তাইলে আমরা পরের ফর্মুলাটাতে আছে কি, ইন্ডেক্সেড ম্যাচ, দুইটা ফর্মুলার কি কম্বিনেশন। এখন কম্বিনেশন কেন ইউজ করব, দেখেন আমি বোঝাইতেছি আপনাদেরকে কম্বিনেশন কেন ইউজ করব। আমরা ওই যে ভিলুকাপ করছিলাম না, ওই ভিলুকাপ থেকে আরো অ্যাডভান্স ওয়েতে ওই ভিলুকাপের যে ডাটাটা আমরা নিতাম, সেম ডাটাটা আরো অ্যাডভান্স ওয়েতে নেওয়ার জন্য আমরা ম্যাথ ইন্ডেক্সটা ব্যবহার করব। এখন ইন্ডেক্স কি কাজ করে? ইন্ডেক্স হচ্ছে আপনি যে জিনিসটা রিটার্ন যাচ্ছেন, ধরেন আপনার এখানে কোশ্চেন হচ্ছে, আহ, এখানে কোশ্চেন হচ্ছে, আমি কোশ্চেনটা এখানে লিখতেছি, সেটা হচ্ছে ফাইন্ড জব টাইটেল ফলোইং দিস আইডি, জব টাইটেল ফলোইং দিস আইডি। ওকে, মানে এই যে এখানে যে আইডি গুলো আছে, এই আইডি গুলো দিয়ে হচ্ছে কি করবেন আপনি, জব টাইটেলটাকে ফাইন্ড করবেন, খুঁজবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের কোশ্চেন। এখন কি দিয়ে খুঁজবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। আপনি ভিলুকআপ দিয়ে খুঁজবেন নাকি ম্যাচ ইন্ডেক্স দিয়ে খুঁজবেন, আপনি সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি দুইটা জিনিস শিখাচ্ছি কেন, কারণ দুইটা, একটা হচ্ছে আপনার জেনুইন, সবাই ইউজ করে, ওইটা ইউজ করার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে অনেক সময় হ্যাসেল ফেস করতে হয়, সেগুলো আমরা আরো সামনে দেখবো কি কি ধরনের সমস্যা তৈরি হতে পারে। এখন শুধুমাত্র আমরা ফর্মুলাটা জানবো, শিখবো যে ফর্মুলাটা এইভাবে এইভাবে কাজ করে। ঠিক আছে, তাহলে ইন্ডেক্স কি কাজ করতেছে? এখন ইন্ডেক্স হচ্ছে রিটার্নের কাজ করতেছে, যে আপনি কি চাচ্ছেন। এই যে কোশ্চেনটা থেকে আমাদের কি বের করতে বলতেছে, জব টাইটেল। তাহলে এই জব টাইটেলটা হচ্ছে ইন্ডেক্স দিয়ে আমরা বের করবো, ইকুয়াল ইন্ডেক্স। ইন্ডেক্সের ভিতরে আসলে দেখেন কি বলতেছে, ইন্ডেক্সের এখানে এই যে আমরা যে নিচের যেটা রেফারেন্স বা এরে যেটাই বলেন, এই রেফারেন্স বা এরেটা কোনটা, ওই রেফারেন্সটা হচ্ছে আমরা যেই জিনিসটা কি চাচ্ছি, রিটার্ন চাচ্ছি, ওইটার রেফারেন্স। যে আমি কি রিটার্ন চাচ্ছি, আমি জব টাইটেল রিটার্ন চাচ্ছি, এই জব টাইটেলটা হচ্ছে আমরা সিলেক্ট করে দেবো, এটাই হচ্ছে আমাদের রেফারেন্স। ইন্ডেক্সের মধ্যে আমরা যেটা চাচ্ছি ওইটাকে কি করব, রিটার্ন নিয়ে নিব। তাহলে এখানে আমরা লিখলাম ইন্ডেক্স, এই হচ্ছে আমাদের জব টাইটেল, কমা। এবার আসছে হচ্ছে কি, রো নাম্বার, কত নম্বর রো এর ডাটাটা চাই। এখন কত নম্বর রো এর ডাটাটা চাই, ধরেন 101, 101 কত আছে, 1 নম্বরে আছে, 105 আছে 2 নম্বরে, 108 আছে 3 নম্বরে, 111 আছে 4 নম্বরে। তো আমি তো 1 2 3 4 এভাবে দিতে পারবো না, আমি হচ্ছে কি করব, সিলেক্ট করে করে দিব, তাই না? তাহলে সিলেক্ট করে করে দিব, এই যে আমাদের সিলেক্ট করে রো নাম্বারটা নিয়ে আসা। একটু আগে কিন্তু আমরা ম্যাথ ফর্মুলা থেকে শিখছিলাম যে কোনো একটা আইডি দিলে সেই আইডিটা কত নম্বর আছে, সেই রো নাম্বারটা সে আমাকে কি করে, রিটার্ন করে দেয়, তাই না? তাহলে এখন আইডি, এই যে আইডিটা, এই আইডিটার রো নাম্বার বের করতে গেলে যদি আমরা এখানে ম্যাথ ফর্মুলাটা ইউজ করি, কোনো ক্ষতি হবে? ম্যাচ, না। হ্যাঁ। তাহলে এই যে ম্যাচ লিখলাম, এখন ম্যাচের কাজ কি, ম্যাচের হচ্ছে লুকআপ ভ্যালু। এই যে আমরা লুকআপ ভ্যালু দিলাম, কমা, তারপর লুকআপ এরে। এই ম্যাচটা কোন এরেতে আছে, এই যে ম্যাচটা হচ্ছে লুকআপ এই এরেতে আছে। ঠিক আছে, দেন কমা, ম্যাচ টাইপ কি, ম্যাচ টাইপ হচ্ছে আমাদের জিরো বা এক্সাক্ট ম্যাচ। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে একটা ব্রেকেট দিয়ে আমার এটা এই ফর্মুলাটা শেষ। দেন এখন এই যে ইন্ডেক্সের যে ব্রেকেট, এই ব্রেকেটটা হচ্ছে আমরা ক্লোজ করে দেবো। ঠিক আছে, কয়টা ব্রেকেট দিলাম, 2টা ব্রেকেট। কেন 2টা ব্রেকেট দিছি, মানে এই যে একটা দুইটা দুইটা ওপেন ব্রেকেট ছিল, এই জন্য লাস্টে 2টা ক্লোজ ব্রেকেট দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এন্টার প্রেস করলাম। এই যে দেখেন আমাদের কি চলে আসছে, জব টাইটেল চলে আসছে। কোন কোন আইডির, 101 আইডির, দেখি এই যে 101 আইডির, এই যে জব টাইটেল। এখন 105 আইডিটা নিচে নিচে যাব, কিভাবে যাব, যাওয়ার আগে আমাদের কি করতে হবে, লক করতে হবে। মনে আছে লক করার বিষয়টা, আমাদের কি কি লক করতে হবে? এই যে আমাদের এই যে অ্যারে গুলো, এগুলো কি ফিক্সড, তাই না? এগুলো হচ্ছে আমাদেরকে লক করে দিতে হবে, কিবোর্ড থেকে F4 চেপে এটা লক করে দিতে হবে। লুকআপ ভ্যালু, যেহেতু আমাদের লুকআপ ভ্যালু নিচে নিচে নামবে, এটা লক করার দরকার নাই। লুকআপ অ্যারে এটা আমাদের লক করে দিতে হবে। তারপর এন্টার প্রেস করে আমরা যদি এই ফর্মুলাটাকে নিচে ড্রাগ করে দিই, তাহলে কি হবে, আমাদের নিচে ডেটাগুলো আমরা
পেয়ে যাবো। এই দেখেন 105-এর জন্য কি আছে, ভিপি অফ সেল। তারপরে 108-এ, এই যে 108-এ হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ। 111-তে হচ্ছে, এই যে 111-তে হচ্ছে ম্যানেজার। ঠিক আছে, বুঝতে পারছি ব্যাপারটা। হ্যাঁ, ইয়েস। এখন জিনিসটা আরো ক্লিয়ার হওয়ার জন্য আমরা আবারও আরেকবার ট্রাই ট্রাই করি হচ্ছে ফার্স্ট নেম দিয়ে। হ্যাঁ, এন্ড হচ্ছে আমরা ফার্স্ট নেম দিয়ে ট্রাই করলাম। ফার্স্ট নেমে কি করবে, ফার্স্ট নেম হচ্ছে আমাদের আইডি দিয়ে ফার্স্ট নেমটা নিয়ে আসবো, ইকুয়াল প্রথমে দিব হচ্ছে আমরা ইন্ডেক্স। ইন্ডেক্স কেন দিব, ইন্ডেক্স হচ্ছে ওই যে যেই জিনিসটা আমরা রিটার্ন চাচ্ছি, যেই কলামটা আমরা রিটার্ন চাচ্ছি, ওই রেফারেন্সটা দেওয়ার জন্য আমরা ইন্ডেক্স ফর্মুলাটা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে ইন্ডেক্সের এখানে এসে কি করবে, রেফারেন্স দিতে হবে। কোনটা রেফারেন্স দিব, আমরা যেহেতু ফার্স্ট নেম চাচ্ছি, এই যে ফার্স্ট নেমের রেফারেন্সটা দিয়ে দিব। তারপর কিবোর্ড থেকে F4 প্রেস করে এটাকে লক করে দিলাম। কেন লক করে দিলাম, যাতে হচ্ছে আমাদের এটা নিচে নিচে আর না নামে। ঠিক আছে, দেন কমা, রো এর জন্য হচ্ছে আমরা ম্যাচ ফর্মুলাটা ইউজ করব। ম্যাচ লিখলাম, ম্যাচের পরে হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুতে কি আসবে, লুকআপ ভ্যালু লুকআপ ভ্যালু দেওয়ার পর হচ্ছে কমা, তারপর লুকআপ এরে কোনটা, আইডিটা যে এর মধ্যে আছে ওইটা হচ্ছে আমাদের লুকআপ এরে। লুকআপ এরেটা হচ্ছে আমাদের লক করে দেবো, কেন, কারণ এটা যাতে আর মুভ না করতে পারে, কারণ এরেটা হচ্ছে আমাদের ফিক্সড। তারপর ম্যাচ টাইপ হচ্ছে আমাদের 0। তারপর হচ্ছে লাস্টে আমাদের দুইটা সেকেন্ড ক্লোজ ব্রেকেট, লাস্টে দুইটা ক্লোজ ব্রেকেট, তারপর এন্টার। এই যে আমাদের ফার্স্ট নেম চলে আসছে কি, জারা, সারা। ওকে, তাহলে লুকআপ এবং ম্যাচ ইন্ডেক্স এই দুইটা ফর্মুলার মধ্যে পার্থক্য কি, দুইটা দিয়ে আলাদা কেন দেব। হ্যাঁ, দেখেন এই সেম জিনিসটা যদি আমি লুকআপ দিয়ে করতে চাই, তাহলে আমাকে কি করতে হয়, পুরা টেবিলটাকে সিলেক্ট করতে হয়, ফুল টেবিলটাকে সিলেক্ট করতে হয়। কিন্তু যদি আমি ইন্ডেক্স ম্যাচ দিয়ে করি, ফুল টেবিলটাকে আমাকে সিলেক্ট করতে হয় না। সো ফুল টেবিল যেহেতু সিলেক্ট করতে হয় না, আমার এখানে স্পেসিফিক ভাবে যেটা দরকার আমি ওইটাই সিলেক্ট করে দিতে পারতেছি। আর যখন পুরো টেবিল সিলেক্ট করা লাগতেছে, তখন আমাকে কলাম নাম্বারটা গুনে গুনে আইডেন্টিফাই করা লাগতেছে। কলাম নাম্বার যদি আমি মিস্টেক করি, তাহলে আমার ফর্মুলা মিস্টেক হয়ে যাবে। ঠিক আছে, এই ফর্মুলাটা হচ্ছে এর থেকে অ্যাডভান্স। আর এর থেকে প্রো আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমরা পরে শিখবো, এখন শিখবো না ইনশাল্লাহ। ওই ফর্মুলাটা আমরা আরো পরে দেখবো। এই ম্যাচ ইন্ডেক্স নিয়ে কারো কোনো প্রবলেম বা কোশ্চেন থাকলে বলতে পারেন। না, প্রায় আমাদের একটা ক্লাস টাস্ক আছে, ক্লাস টাস্কটা হচ্ছে কি, সার্চ স্টুডেন্ট নেম বাই আইডি ইউজিং এন এক্সেল। আইডি দিয়ে হচ্ছে কি করবেন, তার স্টুডেন্টদের নাম বের করবেন। ঠিক আছে, তাহলে নাম বের করার জন্য আপনাকে কি করতে হবে, আম, একটা টেবিল তৈরি করবেন যেখানে হচ্ছে সিরিয়াল নাম্বার, আইডি এবং নাম থাকবে। হ্যাঁ, তো আইডি দিয়ে হচ্ছে আমরা নাম বের করব। এর জন্য আহ, কি কি ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে, অ্যাড টু অর অ্যাড টু টু সার্চ বক্স তৈরি করতে হবে আপনাকে। হ্যাঁ, টু সার্চ বক্স, দেখেন অ্যাড টু সার্চ বক্স। সার্চ বক্স কেন, একটা হচ্ছে ভিলুকআপ দিয়ে ইউজ করার জন্য, দিলাম দুইটা সার্চ বক্স নেবেন। একটা সার্চ বক্স হচ্ছে ভিলুকআপ দিয়ে ফর্মুলা ইউজ করার জন্য, আরেকটা সার্চ বক্স নেবেন হচ্ছে ম্যাচ ইন্ডেক্স দিয়ে করার জন্য। ঠিক আছে, হোয়ার ইউজার ক্যান টাইপ স্টুডেন্ট আইডি, use both of following formula to search and display the name based on entire student ID। দুইটা ফর্মুলা ব্যবহার করবেন ফর প্র্যাকটিস পারপাস। দুইটা ফর্মুলা দিয়ে আপনারা জিনিসটা করার চেষ্টা করবেন। ডিসপ্লে দ্য রেজাল্ট নেম বিসাইড দ্য বক্স। বক্সের পাশেই আরেকটা বক্স নেবেন, যেটার মধ্যে হচ্ছে রেজাল্ট থাকবে, ওই রেজাল্টটা শো করার জন্য। আমি আপনাদের সুবিধার্থে একটু দেখাই দিই আসলে জিনিসটা কিভাবে করবেন। ধরেন আপনারা এখানে একটাতে নেবেন হচ্ছে সিরিয়াল নাম্বার, তারপর নেবেন হচ্ছে আইডি, তারপর নেবেন হচ্ছে নেম। ঠিক আছে, এখানে তো আপনাদের প্রায় কম করে হলো 50 জনের ডাটা এন্ট্রি করবেন। এই একজন দুইজনের না, 50 জনের ডাটা এন্ট্রি করবেন। ডাটা এন্ট্রি করার পর যে কোনো এক পাশে, ধরেন ডান পাশে আপনি আসলেন, এসে এখানে দিলেন সার্চ বক্স ফর ভি লুকআপ। ঠিক আছে, একটা দিলেন সার্চ বক্স ফর ভি লুকআপ, আরেকটা দিলেন
তার সার্চ বক্স ফর ইন্ডেক্স টেক্স এন্ড হচ্ছে নেক্সট। ঠিক আছে, তাহলে এরকম দুইটা সার্চ বক্স দিলেন। এই যে এই জায়গার মধ্যে আপনারা কি করবেন, সার্চ দিবেন, ওই লেখাটা এখানে সার্চ দিবেন, এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে যে রেজাল্ট আসবে, ধরেন তার নিচে রেজাল্ট আসলো, এখানে নিচে রেজাল্ট আসলো, এখানে নিচে রেজাল্ট আসলো। রেজাল্ট এখানে নিয়ে আসার জন্য ফর্মুলাটা আমাকে এখানে দিতে হবে। এটার জন্য আপনি এখানে হচ্ছে ভিলুকআপ ফর্মুলাটা ব্যবহার করবো এইভাবে। আর এখানে হচ্ছে ইকুয়াল দিয়ে ভিলুকআপ ফর্মুলাটা ব্যবহার করবেন। আর এখানে হচ্ছে ইন্ডেক্স ম্যাচটা ব্যবহার করবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? আজকের ক্লাস এখানে শেষ। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের টাস্ক দেখবো এবং নতুন কোনো কিছু নিয়ে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করবো।